করে কতগুলো কাজকে আমরা অগ্রাধিকার হিসেবে ধরেছি। যেমন কক্সবাজারের ৭০০ একর বন যেটা আছে, কক্সবাজারের যে ১৫৫ একর একটা বনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে বিল্ডিং হচ্ছে, ২০ একর যেটা আপনার ওই যে ফুটবল হওয়ার কথা ছিল, ফুটবলের ট্রেনিং সেন্টার, আবার আমাদের যেই জায়গাটাতে পুরো চিংড়ি ঘের করেছে বেজাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো কক্সবাজার থেকেই আমরা আনুমানিক ১২,০০০ একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে উন্নয়ন তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়াটা চূড়ান্ত করা হচ্ছে, এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাকখালীকে দখল দূষণ মুক্ত করা। আজকে তো দেখতেই পেলেন বাকখালী এখন, আগে যখন পরিবেশ কর্মী ছিলাম পরিবেশ কর্মী হিসাবে আসতাম, এখন যেই মন্ত্রণালয়ের দায়িত্ব সেই মন্ত্রণালয়ের সাথে এসেছি এবং তারা বলছে যে তারা ফোরশোরকে নিয়ে নেবে এবং অবৈধ দখল যত তাড়াতাড়ি সম্ভব তারা উচ্ছেদ করবে। কোনো কোনো জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে, হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে, সেটাও আইনিভাবে মোকাবেলা করা হবে। তাহলে কক্সবাজারের এই কয়টা জিনিসকে আমরা প্রাধান্য ধরে এগোচ্ছি। আরেকটা যে কক্সবাজারের সি বিচ, আজকেও সেটা দেখতে গেলাম, ওইখানে যেভাবে করে নির্মাণ কাজ চলছে এটা যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে সাধারণ মানুষের সি বিচ কিন্তু ব্যক্তির সি বিচ বা প্রতিষ্ঠানের সি বিচ হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে সময়ের বিবেচনায়। আমাদের সরকারের তো একটা সুনির্দিষ্ট সীমিত সময়, এর মধ্যে এই প্রাধান্যের কাজগুলো আমরা করি। কিছু প্রতিষ্ঠান এই এলাকায় রয়েছে, এই যে আর্মির প্রতিষ্ঠান আছে, পুলিশের প্রতিষ্ঠান আছে, বিজিবির প্রতিষ্ঠান আছে। আমার কাজ কার প্রতিষ্ঠান আছে এটা দেখা না, আমার কাজ হচ্ছে ইসিএ এলাকায় অনুমতি ছাড়া কোনো কিছু হয়েছে কিনা সেটা দেখা। যদি দেখি ইসিএ এলাকায় পরিবেশের অনুমতি নাই, বনের অনুমতি নাই, জেলা প্রশাসকের অনুমতি নাই, তাহলে সেটা কার ওটা দেখা আমার বিষয় না। আমি আগেও দেখিনি, এখনো দেখছি না, ভবিষ্যতে